আসসালামু আলাইকুম সবাইকে ক্লিপস্টোপেলের এক্সারসাইজ 1 এ স্বাগতম। ক্লিপস্টোপেলের এক্সারসাইজ 1 এ আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট এবং মডিফায়ার বের করতে হবে। যারা সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট এবং মডিফায়ার সম্পর্কে যাদের কোনো আইডিয়া নাই তারা ক্লিপস্টোপেলের শুরু থেকে পড়ে দেখতে পারেন, তাহলে আপনাদের জন্য এক্সারসাইজটি বুঝতে সুবিধা হবে। প্রথমে এক্সারসাইজ 1 এ বলা হচ্ছে জর্জ ইজ কুকিং ডিনার টুনাইট। এখানে আমরা দেখতে পাচ্ছি জর্জ ইজ কুকিং ডিনার টুনাইট। এখানে প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমাদের সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট এবং মডিফায়ার বের করতে হবে। এখন মূল কথা হচ্ছে আমাদের এখানে জর্জ কি, আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটি হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স আর আমাদের ক্লিপস্টোপেলে বলা হয়েছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট শুরুতে থাকে সাধারণত, তাহলে আমাদের শুরুতে আছে জর্জ, তাহলে জর্জ হচ্ছে আমাদের সাবজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে জর্জ হচ্ছে একজন ব্যক্তি, আমাদের ক্লিপস্টোপেলে বলেছে যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে বা ডিক্লারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে কোনো একটা ব্যক্তি অথবা বস্তু হবে, তাহলে জর্জ হলো আমাদের এখানে সাবজেক্ট। পরবর্তীতে আমরা যাই ইজ কুকিং। আমরা দেখতে পাচ্ছি এখানে ইজ হচ্ছে বি ভার্ব এবং কুকিং হচ্ছে একটা মেইন ভার্ব, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো ভার্ব। আমরা সবাই জানি কোনো একটি সেন্টেন্স হতে হলে সেখানে অবশ্যই ভার্ব থাকতে হবে। এখন আমাদের এখানে দুটো ভার্ব আছে, তাহলে আমরা এটাকে কি শুধু ভার্ব বলবো? না, আমরা এটাকে শুধু ভার্ব বলবো না। যখন আমরা দেখব একটি মেইন ভার্বের সাথে, এখানে মেইন ভার্ব হচ্ছে কুক, একটা মেইন ভার্বের সাথে যখন একটা অক্সিলারি ভার্ব, যেটাকে আমরা ইজটা হচ্ছে এখানে বি ভার্ব, যখন মেইন ভার্বের সাথে অক্সিলারি ভার্ব যুক্ত থাকে কোনো সেন্টেন্সে তখন সেটাকে আমরা ভার্ব ফ্রেজ বলে থাকি। তাহলে ইজ কুকিং হচ্ছে আমাদের এখানে ভার্ব ফ্রেজ। এর পরবর্তীতে হচ্ছে ডিনার। ডিনার হচ্ছে আমাদের ভার্বের পরে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পরে যেই অংশটি থাকে সেখানে আমাদের সাধারণত কমপ্লিমেন্ট অথবা মডিফায়ার থাকতে পারে। এখন আমাদের এখানে যে ডিনার আছে, জর্জ কি করতে যাচ্ছে, সে ডিনার করতে যাচ্ছে টুনাইট, আজ রাতে। তাহলে এই যে ডিনারটা কি, ওয়ার্ড দিয়ে যখন আপনি ভার্বকে প্রশ্ন করবেন অথবা হোম দিয়ে ভার্বকে প্রশ্ন করবেন, আর যদি আপনি কোনো উত্তর পান তাহলে সেটি হবে কমপ্লিমেন্ট। আমি আবার বলছি, আপনি ভার্বকে যদি হোয়াট এবং হোম দিয়ে কোনো কোশ্চেন করে যদি কোনো অ্যান্সার পান তাহলে সেটি হচ্ছে কমপ্লিমেন্ট। আমাদের ক্লিপস্টোপেলের ভাষায় সেটি হচ্ছে কমপ্লিমেন্ট, যেটাকে আমরা অনেকেই অবজেক্ট বলে থাকি, যদিও অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে একটা পার্থক্য রয়েছে। এবার আসি আমরা টুনাইট। ভার্বকে আমরা যদি প্রশ্ন করি ওয়েন, হোয়ার, হাউ, এই তিনটা দিয়ে আমরা যদি কোয়েশ্চেন করি, when, where and how, এই তিনটা দিয়ে যখন আমরা ভার্বকে কোয়েশ্চেন করব, এটার যদি আমরা অ্যান্সার পাই তখন সেটাকে আমাদের ক্লিপস্টোপেল বলছে এটি হচ্ছে মডিফায়ার। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি when, where, how তিনটার মধ্যে একটার অ্যান্সার পাওয়া যাচ্ছে এখানে, টুনাইট কখন, when, টুনাইট। জর্জ কখন ডিনারটা কুকিং করতে যাচ্ছে? টুনাইট, আজ রাতে। তাহলে এই যে ওয়েন, এটি দিয়ে আমরা যখন আমরা ওয়েন দিয়ে ভার্বকে কোয়েশ্চেন করেছি আর আমরা অ্যান্সার পেয়ে গেছি তাহলে সেটি হচ্ছে আমাদের মডিফায়ার। তাহলে এটাকে আমরা বলতে পারি মডিফায়ার। তবে মডিফায়ারকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে মডিফায়ার অফ টাইম, মডিফায়ার অফ প্লেস এবং মডিফায়ার অফ ম্যানার। এখানে মডিফায়ার অফ টাইম বলতে যখন আপনি ওয়েন দিয়ে ভার্বকে কোয়েশ্চেন করবেন আর অ্যান্সার পাবেন তখন সেটাকে বলা হয় মডিফায়ার অফ টাইম। যেহেতু এখানে টুনাইট আছে সেহেতু এটি হচ্ছে মডিফায়ার অফ টাইম। দ্বিতীয় এক্সাম্পলে আসি আমরা, হেনরি অ্যান্ড মার্সিয়া।
হ্যাভ ভিজিটেড দ্য প্রেসিডেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি আগের মতোই ডিক্লারেটিভ সেন্টেন্সের শুরুতে আমাদের সাবজেক্ট থাকে ভার্বের আগে। আমাদের এখানে হেনরি অ্যান্ড মার্সিয়া আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যক্তি, হেনরি অ্যান্ড মার্সিয়া দুজন ব্যক্তি। আমরা সাবজেক্ট চেনার আরও একটি সহজ পদ্ধতি হচ্ছে কোনো একটা সেন্টেন্সে কোনো কাজ হওয়ার জন্য যে দায়ী তাকে আমরা সাবজেক্ট বলে থাকি। হ্যাভ ভিজিটেড দ্য প্রেসিডেন্ট, তাহলে কারা ভিজিট করেছিল, কে ভিজিট করেছিল, এই ধরনের প্রশ্ন যদি আমাদের মনে জাগে তাহলে এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাবো হেনরি অ্যান্ড মার্সিয়ার কথা চলে আসবে। তাহলে হেনরি অ্যান্ড মার্সিয়া হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। ক্লিপস্টোপেল আমাদেরকে বলেছে সাবজেক্ট একটি নাউন হতে পারে অথবা ফ্রেজ হতে পারে, সেটা অবশ্যই নাউন ফ্রেজ হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেনরি অ্যান্ড মার্সিয়া এখানে একটি ওয়ার্ড নয়। যেমন প্রথম এক্সাম্পলে আমাদের জর্জ একটি ওয়ার্ড ছিল, কিন্তু হেনরি অ্যান্ড মার্সি এখানে একটি ওয়ার্ড নয়। তাহলে আমরা বলতে পারি যে এই যে এখানে সাবজেক্টটা এটি হচ্ছে আমাদের একটা ফ্রেজ। এখন আমরা দেখতে পাচ্ছি হ্যাভ ভিজিটেড। হ্যাভ ভিজিটেড, এখানে হ্যাভ হচ্ছে একটি ভার্ব আর ভিজিটেড হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব। ভিজিট হচ্ছে মেইন ভার্ব। তাহলে হ্যাভ এবং হচ্ছে ভিজিটেড এই দুটো ভার্ব এর কম্বিনেশনে আমরা বলেছি যে যখন অক্সিলারি ভার্বের সাথে মেইন ভার্ব থাকে তখন সেটাকে আমরা বলে থাকি ভার্ব ফ্রেজ। তাহলে আমাদের হ্যাভ ভিজিটেড হচ্ছে একটি ভার্ব ফ্রেজ। আমি যদি আরেকটু ক্লিয়ার করি, আমাদের সব সময় ভার্ব ফ্রেজের ক্ষেত্রে যে জিনিসটি হয় সেটি হচ্ছে মেইন ভার্বের আগে সব সময় অক্সিলারি ভার্বটি বসে। এর পরবর্তীতে আমাদের আছে দ্য প্রেসিডেন্ট। এখন দ্য প্রেসিডেন্ট কি? হ্যাভ ভিজিটেড হোয়াট অর হোম। আমি বলেছি আমাদের হোয়াট এবং হোম দিয়ে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি আর যদি কোনো উত্তর পেয়ে যাই তখন সেটা হয় আমাদের অবজেক্ট বা কমপ্লিমেন্ট। যেহেতু হ্যাভ ভিজিটেড আমরা যদি বলি হোম, কাকে, দ্য প্রেসিডেন্ট, হোয়াট আসবে না কোনো উত্তর। কেন? কারণ হচ্ছে আমাদের এখানে দ্য প্রেসিডেন্ট হচ্ছে ব্যক্তি। যদি আপনি ভার্বকে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করেন তাহলে কমপ্লিমেন্ট হিসেবে অবশ্যই সেটি বস্তু আসবে। আর যদি আপনি ভার্বকে হোম দিয়ে কোয়েশ্চেন করেন তাহলে অবশ্যই সেটি আমাদের ব্যক্তি আসবে। তাহলে হ্যাভ ভিজিটেড হোম কাকে ভিজিট করেছিল? দ্য প্রেসিডেন্ট। কাকে দেখতে গিয়েছিল? দ্য প্রেসিডেন্ট। তাহলে দ্য প্রেসিডেন্ট হচ্ছে আমাদের এখানে কমপ্লিমেন্ট। এরপর আমরা নাম্বার 3-তে আসি। এক্সাম্পল 3-তে বলেছে উই ক্যান ইট লাঞ্চ ইন দিস রেস্টুরেন্ট টুডে। দেখেন এখানে ক্যান ইট আমি বলেছি যে অক্সিলারি এবং মেইন ভার্ব, এখানে ইট হচ্ছে মেইন ভার্ব আমরা সবাই জানি, ক্যান হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তাহলে ক্যান ইট এটা হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ। এখন উই ক্যান ইট, এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি কে খেতে পারে, কাজটা কে করে? উই, আমরা। আর আমরা হচ্ছে এখানে সাবজেক্ট। কেন আমরা সাবজেক্ট? আমি একটা কথা বলেছিলাম যে কোনো একটা সেন্টেন্সে কাজটা হওয়ার জন্য, কোনো একটা কাজ হওয়ার জন্য বা অ্যাকশন হওয়ার জন্য যে দায়ী সে হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট একটি নাউন হতে পারে অথবা ফ্রেজ হতে পারে অথবা সে প্রোনাউন হতে পারে। আমাদের এখানে উইটা হচ্ছে একটা প্রোনাউন, তাহলে এটি হচ্ছে আমাদের সাবজেক্ট এবং সে এই সেন্টেন্সে অ্যাকশন বা কাজ হওয়ার জন্য দায়ী বা সে কাজটি করেছে, করে বা করবে, এই ধরনের কথা যদি আসে আমরা তখন যে কাজটা করে বা করবে বা করেছিল সে হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে উই ক্যান ইট লাঞ্চ ইন দিস রেস্টুরেন্ট টুডে। এখানে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি তাহলে তো আমরা কমপ্লিমেন্ট পাবো। আমরা কমপ্লিমেন্ট কখন পাবো? ভার্বকে প্রশ্ন করলে আমাদের কমপ্লিমেন্ট আছে কিনা আমরা বুঝতে পারবো। ভার্বকে আমরা প্রশ্ন কিভাবে করলে আমরা কমপ্লিমেন্ট পাবো? আমরা
হোয়াট এবং হোম দিয়ে ভার্বকে যদি প্রশ্ন করি তাহলে হচ্ছে আমরা কমপ্লিমেন্ট পাবো। তাহলে আমি যদি ভার্বকে প্রশ্ন করি হোম, আমাদের কোনো উত্তর আসবে না। কেন? কারণ আমাদের এখানে লাঞ্চ আছে। তাহলে আমি যদি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি তাহলে কি আসবে? লাঞ্চ। তাহলে লাঞ্চ হচ্ছে আমাদের এখানে কমপ্লিমেন্ট। আমরা কি কি খেতে পারি? লাঞ্চ। এরপর আমাদের হচ্ছে ইন দিস রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে, টুডে, আজ। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে হয়তো বলবে যে ইন হচ্ছে প্রেপোজিশন, এভাবে করে আলাদাভাবে চিন্তা করবে, কিন্তু আমাদের এখানে আইডেন্টিফাই করতে বলেছে কি? সাবজেক্ট, ভার্ব, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট, তারপর মডিফায়ার। আমরা এই সেন্টেন্সটিতে সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব ফ্রেজ পেয়ে গেছি, কমপ্লিমেন্ট পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের দরকার হচ্ছে মডিফায়ার। তাহলে আমরা মডিফায়ার পেতে হলে আমাদের কি কাজ করতে হয়? ভার্বকে ওয়েন, ওয়ার, হাউ দিয়ে কোয়েশ্চেন করতে হয়। তাহলে ভার্বকে আমরা ওয়েন, ওয়ার, হাউ দিয়ে কোয়েশ্চেন করি। উই ক্যান ইট লাঞ্চ, এখানে ক্যান ইটকে যদি আমরা হাউ দিয়ে কোয়েশ্চেন করি তাহলে আমরা কি কোনো উত্তর পাবো? না। আমরা যদি ওয়েন দিয়ে কোয়েশ্চেন করি কোনো উত্তর পাবো? পাবো। টুডে, আজ। এই যে টুডে, ওয়েন দিয়ে যখন আমি ভার্বকে প্রশ্ন করি তখন কিন্তু আমি অ্যান্সার পাচ্ছি টুডে। তাহলে এটি হচ্ছে আমার মডিফায়ার। আর আমি যখন ওয়েন দিয়ে কোয়েশ্চেন করে অ্যান্সার পাই তখন সেটাকে আমরা বলে থাকি মডিফায়ার অফ টাইম। এরপরে আমরা যদি কোয়েশ্চেন করি ওয়্যার, ইন দিস রেস্টুরেন্ট, আমরা অ্যান্সার পাচ্ছি ইন দিস রেস্টুরেন্ট। কোথায়? ইন দিস রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে। তাহলে এটি হচ্ছে মডিফায়ার অফ প্লেস। এটি হচ্ছে মডিফায়ার অফ প্লেস। তাহলে আমরা যখন ভার্বকে ওয়েন, ওয়্যার, হাউ দিয়ে কোয়েশ্চেন করব আর যদি কোনো অ্যান্সার পাই সেটি হচ্ছে আমাদের মডিফায়ার, আর যদি ওয়েন দিয়ে কোয়েশ্চেন করে অ্যান্সার পাই সেটি হচ্ছে মডিফায়ার অফ টাইম, আর হোয়ার দিয়ে কোয়েশ্চেন করে যদি আমরা অ্যান্সার পাই সেটি হচ্ছে মডিফায়ার অফ প্লেস, আর আমরা হাউ দিয়ে যদি কোয়েশ্চেন করে অ্যান্সার পাই তাহলে সেটি হচ্ছে মডিফায়ার অফ ম্যানার। এরপরে নাম্বার 4-এ আসি। প্যাট শুড হ্যাভ বট গ্যাসোলিন ইয়েস্টারডে। আমরা দেখতে পাচ্ছি আগের মতো চিন্তা করি, প্যাট হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, শুড হ্যাভ বট। দেখেন এখানে হচ্ছে শুড হ্যাভ বট, 3টি ভার্ব আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? ভার্ব ফ্রেজ। এরপরে হোয়াট গ্যাসোলিন, তার কি বট করা উচিত ছিল? গ্যাসোলিন। তাহলে গ্যাসোলিনটা হচ্ছে আমাদের কি? অবজেক্ট অর কমপ্লিমেন্ট। এরপরে ইস্টারডে, আমরা ভার্বকে প্রশ্ন করি ওয়েন, কখন? ইস্টারডে, গতকাল। তাহলে ওয়েন দিয়ে কোয়েশ্চেন করেছি, আমরা অ্যান্সার পেয়েছি মডিফায়ার অফ টাইম। নাম্বার 5-এ আসি। ট্রিজ গ্রো। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রিজ গ্রো। ট্রিজ হচ্ছে আমাদের কি? সাবজেক্ট, এবং এটা হচ্ছে নাউন, আর গ্রো হচ্ছে কি? ভার্ব। তাহলে এখানে আমরা শুধুমাত্র সাবজেক্ট আর ভার্ব পাচ্ছি। আমাদের এখানে অবজেক্টও নাই, মডিফায়ারও নাই। আমরা এখান থেকে যে জিনিসটি শিখতে পেরেছি সেটি যদি আমি একটু সামারি করি, সেটি হচ্ছে একটা সাবজেক্ট হতে হলে, একটা সেন্টেন্স হতে হলে সেখানে অবশ্যই সাবজেক্ট, ভার্ব থাকতেই হবে, কিন্তু কমপ্লিমেন্ট অথবা মডিফায়ার নাও থাকতে পারে। আর আমরা যদি কোনো একটি সেন্টেন্সের কমপ্লিমেন্ট জানতে চাই, কমপ্লিমেন্ট আছে কিনা সেটি বুঝতে চাই, তাহলে আমাদেরকে ভার্বকে প্রশ্ন করতে হবে হোয়াট এবং হোম দিয়ে। হোয়াট এবং হোম দিয়ে আমরা কোয়েশ্চেন করে যদি কোনো অ্যান্সার পাই তাহলে সেটি হবে ওই সেন্টেন্সের কমপ্লিমেন্ট। এরপর
আমরা যদি কোনো একটা সেন্টেন্সের ভার্বকে ওয়েন ওয়্যার হাউ দিয়ে কোয়েশ্চেন করে কোনো অ্যান্সার পাই তখন সেটি হবে মডিফায়ার, আর যখন আমরা হোয়েন দিয়ে কোয়েশ্চেন করে অ্যান্সার পাবো সেটি হচ্ছে মডিফায়ার অফ টাইম। আমরা যখন হোয়ার দিয়ে কোয়েশ্চেন করব যদি অ্যান্সার পাই তাহলে সেটি হচ্ছে মডিফায়ার অফ প্লেস, আর যখন আমরা হাউ দিয়ে কোয়েশ্চেন করে অ্যান্সার পাবো তখন সেটি হচ্ছে মডিফায়ার অফ ম্যানার। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।